আমরা শুরু থেকেই পিয়ারের বিরোধিতা করেছি এই জন্য যে আমরা চাই নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি সংসদে আসুক। আমরা অনির্বাচিত ব্যক্তিকে আমরা এখানে চাই না। তারপর হ্যাঁ, এটা আমি বলছি যে আপনার এলাকায় যে জনপ্রতিনিধি হবে আপনি সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করছেন, এই তো। আর আপনি বলছেন, আচ্ছা, উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করছেন যে পিআর হলে সমস্যা কোথায়। পিআর হলে শুধুমাত্রই রাজনৈতিক প্রতিনিধিত্ব হবে, এর বাইরে যে অন্যান্যভাবে দেখেন, আপনি আমেরিকাতে কি পিআরের ভিত্তিতে হয়? পিআরের ভিত্তিতে হয় না। তাদের একটা পদ্ধতি আছে, ইলেকট্রাল পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের সোসাইটির মানুষকে তারা নিশ্চিত করে। আপনি ইন্ডিয়াতেও দেখেন। সো পিআর এটা সুন্দর মানুষের সমন্বয় ঘটবে না উচ্চকক্ষে। আজকে আমাদের আলোচনার মধ্যে ছিল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। যদিও আমজনতা দলের পক্ষ থেকে আমরা উচ্চকক্ষ এই আলাপটি আমরা উচ্চকক্ষের মত দেই নাই প্রাথমিকভাবে। তারপরেও যেহেতু আলাপ চলছে আমরা সে আলাপে অংশ নিয়েছি এবং এটাতে পিআর হবে কি না এই বিষয়েও আলাপ হয়েছে। তো আমরা একটা কথা বলেছি, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উচ্চকক্ষ কিন্তু এখনো হবে কি না এই বিষয়ে কিন্তু বায়বীয় মানে এই বিষয়ে এটা হচ্ছে, এটা এখনো সিদ্ধান্তের কাছে পৌঁছানোই যায়নি। তো যে সিদ্ধান্তের কাছে না পৌঁছানো গেলেও তারপর আলোচনা হচ্ছে যে এটা কিভাবে হবে। হ্যাঁ, তো আমরা ওটা বলেছি যে অনেকে বলছে যে 1% ভোটের মূল্যায়ন করতে হবে। তারা দেখাচ্ছে যে তারা 1% জনগণকেও তারা ইয়ে করতে চায়। তো আমরা ওইটা প্রশ্ন করেছি যে যে সকল দল বা যারা 1% ভোটে উচ্চকক্ষে যেতে চায় বা সংসদে যেতে চায়, তারা বলছে যে কেন যেতে চায়, যে 40% ভোট নিয়ে যারা যাচ্ছে সংসদে তাদেরকে তো 60% মানুষ ভোট দেয় নাই। ঠিক আছে, ওটা আমরা বলেছি যে আপনি 1% ভোট পেয়ে 40% ভোট পাওয়া মানুষকে জিজ্ঞাসা করছেন যে তারা তো 60% মানুষের ভোট পায়নি। তাহলে এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনাকে তো 99% মানুষ রিজেক্ট করেছে। তাহলে আপনাকে 99% মানুষ রিজেক্ট করেছে, আপনি সেই রিজেক্ট অবস্থায় 40% ভোট পাওয়া মানুষকে বলতেছেন যে তুমি তো 60% ভোট পাওনি। তো এইটা আমরা আমাদের জায়গা থেকে পিয়ারের বিষয়ে আমরা বলেছি। এখানে আমরা বলেছি যে যে উচ্চকক্ষ হয়ও আগে যেভাবে নারী সংসদ প্রতিনিধিরা নির্বাচিত হতো, তো উচ্চকক্ষের ক্ষেত্রেও আপনার হলো এমন কোনো ব্যবস্থাপনা করা যায় কি যেখানে আপনার যারা জয়ী হয়ে আসলো সেই একটা অংশীদারিত্ব, পাশাপাশি সমাজের সুধীজন আছে। আমরা যদি সত্যিকার অর্থে একটা ভালো উচ্চকক্ষ বানাতে চাই তাহলে তো রাজনীতির বাহিরেও অনেক মানুষ আছে, সেই মানুষগুলোও কীভাবে উচ্চকক্ষে, যদি আপনি পিয়ার পদ্ধতিতে যান তাহলে সেই পিয়ার পদ্ধতিতে কিন্তু উচ্চকক্ষ যেই উদ্দেশ্যে আপনি বানাচ্ছেন সেই সুন্দর মানুষগুলো কিন্তু আসবে না, তাই না? তখন ওই 5% পেয়েছে যারা 95% মানুষ যাদেরকে রিজেক্ট করেছে তাদের প্রতিনিধিতাও উচ্চকক্ষে থাকবে। এইটা তারা একটা ভোটেরও মূল্যায়ন করতে চায় যেহেতু, তাহলে 0.5% যদি কেউ ভোট পায় তাকে কি অনুপাতে সেখানে অংশীদারিত্ব নেবে। তো এটা একটা বায়বীয় বিষয়, এরকম বিষয় রয়েছে।